প্রতিটি রান্নার সময় আমি এভাবেই সবকিছু রেডি করে নেই। এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সহজও হয়। প্রথমেই একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলটা দিচ্ছি। চিকেনের মধ্যে খুব ভালো করে হলুদ এবং লবণ মেখে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকেই আছেন রান্নাটা খুব চটজলদি এবং তাড়াতাড়ি করে নেন। যে কোনো রান্না আপনি কিছুটা সময় নিয়ে এবং ধৈর্য ধরে করবেন, ওই রান্নার টেস্টটাও দেখবেন অনেক বেশি ভালো আসে। আমি কিন্তু রান্নাটা শুধু সময় নিয়ে করি না। আমার প্রতিটা কাজের মধ্যেই কিন্তু আমি অনেকটা বেশি এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করি। এতে করে আমার প্রতিটা কাজের মধ্যে আমি ভালো একটা আউটকাম পেয়ে থাকি। খুব ভালো করে তেলের মধ্যে চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এই তো চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো তেল থেকে তোলার পর এই তো এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ভিডিওর মধ্যে খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? অনেকটাই যত্ন এবং সময় সাপেক্ষ আছেই তো বটে। এই তো আলুগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আবারও আমি আলুগুলো একইভাবে তুলে নিচ্ছি। আলু এবং মাংসগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেল। আলু এবং মাংসগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এখন চলে যাব পরের স্টেপে। একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা ১ কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে না আসছে। পেঁয়াজটা তেলের মধ্যে ব্রাউন কালারটা চলে আসার পর এই তো আদা বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। রসুন বাটা দিয়েছি ২ টেবিল চামচ। পেঁয়াজের মধ্যে আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে এভাবেই ভেজে নিচ্ছি আদা এবং রসুনের স্মেলটা চলে না যাওয়া পর্যন্ত। গরম মসলার গুঁড়া দিয়েছি ১ টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়েছি ২ টেবিল প্লাস হাফ টেবিল চামচ। জিরার গুঁড়ো দিয়েছি ১.৫ টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। হলুদের গুঁড়া দিয়েছি ১.৫ টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মসলাগুলো। তেলের মধ্যে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালো করে আবারও মসলাগুলো কষিয়ে নিচ্ছি। মসলাগুলো খুব ভালোভাবে খসে যাওয়ার পর এই তো চিকেনগুলো মসলার মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনের গায়ে মসলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে লাগিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর খন্তির সাহায্যে এই তো খুব ভালো করে চিকেনগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। ফ্রাই করে রাখা এই তো আলুগুলো ছেড়ে দিচ্ছি চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে আলুটা দেওয়ার পর খুব ভালো করে আলু এবং চিকেনগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অল্প কিছুটা পানি দিয়ে চিকেন এবং আলুগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে এভাবেই রান্না করে নিব আরো কিছুটা সময়। চুলার জালটা হাই এবং মিডিয়াম থেকে আরো কিছুটা কমিয়ে এভাবেই আমি কষিয়ে নিয়েছি আলু এবং চিকেনগুলো খুব ভালো করে। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। প্রতিটা রান্নার মধ্যে যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে ওই রান্নার গুণাগুণ এবং টেস্টটাও কিন্তু ভালো আসে। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না, আমি বলব আমার এই রান্নাটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, তাহলে এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে প্রেমে পড়ে যাবেন। এতটাই টেস্টি হয়েছিল এই ব্রয়লার মুরগির এবং আলুর কম্বিনেশনটা। আচ্ছা, আপনারা বলে যাবেন তো কে, কে এই চিকেনের তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে থাকেন? চিকেনের তরকারিগুলোতে এভাবে ধনিয়া পাতাগুলো না দিলে আমার কাছে মনে হয় কেন জানি মাংস রান্নাটাই অসম্পূর্ণ থেকে গেল। ধনিয়া পাতাটা দেওয়ার পর এভাবেই আরো অল্প কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। চিকেন রান্নার লুকটা কেমন হয়েছে এবং রান্নার প্রসেসটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।